এলজিইডির সহকারী প্রকৌশলী জাকিরের হাতে আলাদিনের চেরাগ। ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করে অল্প সময়ে কামিয়েছেন কয়েক শত কোটি টাকা। মিরপুর ও আরশিনগরে নামে বেনামে কিনেছেন প্লট, ফ্ল্যাট ও একাধিক স্থাপনা। ভাইয়ের প্রভাবেই চাকরি, এরপরই বদলে যায় ভাগ্য। দুদকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বাশারের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সরকারি চাকরির বেতন যতই সীমিত হোক, এলজিইডি অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিরকে ঘিরে এখন ঘুরছে শত কোটি টাকার সম্পদের আলোচনা। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অল্প সময়ের ব্যবধানে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি অনেকের কাছে যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো বিস্ময়কর। তার সম্পদের উৎস নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিরপুর এলাকায় জাকিরের নামে ও বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে। এছাড়া আরশিনগর এলাকাতেও তিনি গড়ে তুলেছেন বেশ কয়েকটি মূল্যবান স্থাপনা। এসব সম্পদের আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সূত্রগুলোর দাবি, জাকিরের বড় ভাই নূর হোসেন একসময় এলজিইডিতে কর্মরত ছিলেন। সেই প্রভাব কাজে লাগিয়েই জাকির চাকরি পান। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই তার আর্থিক অবস্থা দ্রুত পরিবর্তন ঘটে। এরপর একের পর এক জমি, প্লট, ফ্ল্যাট ও স্থাপনা গড়ে তোলার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সহকারী প্রকৌশলী জাকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সরকারি চাকরির আড়ালে কিভাবে এত বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠল, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্পদের উৎস, আয়কর নথি এবং ব্যাংক লেনদেন সহ সার্বিক বিষয় তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।